ওপেনিং পজিশনে আসবে বদল। জয়ের বদলে অভিষেকের দৌড়ে এগিয়ে হোয়াইট বল ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলামও। পেজে ভেরিয়েশন আনতে শরীফুলকে দেওয়া হতে পারে সুযোগ। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দল ভালো করেছে, বাংলাদেশও পায় জয়। পাকিস্তানের বিপক্ষে 5 দিনই ডমিনেটিং পারফর্ম করে জয় পায় বাংলাদেশ দল। তবে আক্ষেপের জায়গাও আছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে হাসেনি ওপেনারদের ব্যাট। 2 ইনিংস মিলিয়ে দুজন মিলে করেছেন মোটে 36 রান। একই সাথে পেস আক্রমণ ভালো করলেও ছিল না বৈচিত্র্যতা। একই ধরনের বোলিং অ্যাটাক প্রথম ইনিংসে ভুগিয়েছিল দলকে, আর সেখানেই আসতে পারে পরিবর্তন। ওপেনিং পজিশনে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। তবে এই জায়গায় অমিত হাসানও আসতে পারেন। শুরুর 4 জনের 3 জন বাহাতি ব্যাটসম্যান, তানজিদ আসলে সংখ্যাটা হতে পারে 4। কেননা 2 ওপেনারের মাঝে সাদমান ইসলাম আছেন ভালো ফর্মে। সেক্ষেত্রে জয়কেই বসতে হতে পারে আগামী ম্যাচে। এরপরেও তানজিদ হাসান আছেন দলের সুযোগের দৌড়ে এগিয়ে। তবে অমিত আসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। নাম্বার 3-এ আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরির কাছাকাছি ছিলেন, সাথে অধিনায়কত্ব ছিল টপ নচ। নিজের সেরা সময়টায় যেন পার করছেন শান্ত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে শেষ টেস্টটাও রাঙাতে চাইবেন নিজের মতো করেই। মিডল অর্ডারও আছে বেশ ফর্মে। শেষ 6 টেস্টে অর্ধশতক মমিনুলের, যদিও সেঞ্চুরির আছে আক্ষেপ। অপরদিকে রানে আছেন মুশফিকুর রহিমও। এই দুজন বাংলাদেশের গড়ে দেন ভিত্তি, দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে। মিডল অর্ডারে আসবেন এই দুজনই। লেট মিডল অর্ডারে আসবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন উইকেট রক্ষক, মিরাজ অলরাউন্ডার। তবে ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ দুজনই। আগামী ম্যাচে এই জায়গায় এই দুয়ের কাছ থেকে সেরাটা চাইবে দল। আগের ম্যাচে তাইজুল ইসলাম খেলেছেন, তবে পরের ম্যাচে একাদশ বিবেচনায় আসতে পারেন নাইম হাসান। পাকিস্তানের বাঁহাতি বোলিংয়ের বিপক্ষে নাইমের বাউন্স ও স্পিন হতে পারে কার্যকর। একই সাথে ব্যাটিংটাও টুকটাক জানেন তিনি। পেস আক্রমণে আসবে পরিবর্তন। এবাদত হোসেনের বদলে শরীফুল ইসলাম আসতে পারেন দলে। একই ধরনের 3 পেসার খেলানোই ভুগেছিল বাংলাদেশ। সেখানে নতুন বলে স্কিলফুল শরীফুলকে সুযোগ দিতে পারে বিসিবি। অপরদিকে নাহিদ ও তাসকিন একাদশে ধরে রাখবেন জায়গা। গত টেস্টের পর আগামী ম্যাচেও ঝলক দেখাতে প্রস্তুত এই 2 পেসার। সব মিলিয়ে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক সিরিজ জয়ের ম্যাচে কোন একাদশকে সুযোগ দেয় ম্যানেজমেন্ট।